আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই আন্তর্জাতিক খবরের মধ্যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের খবর দিয়েই শুরু করছি আজকে সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের, 4 ইসরায়েল নিহত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি ভবন। 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইরানে রাতভর 150 লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। ট্রাম্প পুতিন ফোনালাপ শুরু, গুরুত্ব পেয়েছে ইরান ইসরায়েল ইস্যু। হামলা চালিয়ে যাবে দুই দেশ, সংঘাত দীর্ঘমেয়াদে গড়ানোর শঙ্কা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, দুই দেশকে সংযত থাকার আহ্বান। ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে না ইরান, তেহরান পুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা বাতিল। ইরানের ড্রোন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইসরায়েল বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। আটকে পড়া ইরান হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশার। ইরান বনাম ইসরায়েল, কার সামরিক শক্তি কতটা, এই নিয়েই চলছে চুল চেরা বিশ্লেষণ তথা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরান এবং ইসরায়েলের শক্তিমত্তা নিয়ে। এছাড়াও আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে তা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে যুক্তরাষ্ট্রের সামরিক কুচকাওয়াজ, আছে বড় বিক্ষোভের প্রস্তুতিও। যুক্তরাষ্ট্রে 2 ডেমোক্রেট আইন প্রণেতাকে গুলি, 1 আইন প্রণেতা ও তার স্বামী নিহত। পুলিশের ছদ্মবেশে গুলি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে গভর্নর। তারা হলেন আইন প্রণেতা মেলিনা হার্টম্যান ও তার স্বামী মার্ক। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা দেশীয় তথা অভ্যন্তরীণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে 4 দিনের সফর শেষে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ভোটের হাওয়া, নির্বাচন ঘোষণায় ব্যবসার ইতিবাচক সংকেত। জাতীয় ঐক্যের প্রতীক মনে করছেন বেগম খালেদা জিয়াকে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান সমঝোতা, বিএনপিতে স্বস্তি, জামায়াতে অস্বস্তি। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে জামায়াত তার প্রতিক্রিয়ায় বলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, অনেকেই মেনে নিতে পারছে না। তিনি প্রশ্ন করেন, কেন এই জ্বালা ভাই আপনাদের, আপনাদের উদ্দেশ্য কি? 17 দিন পর চালু হলো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সাধারণ রোগীদের চিকিৎসা শুরু। র্যাবের পোশাক পরে ফিল্ম স্টাইলে উত্তরায় কোটি টাকা ছিনতাই। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মধ্যে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।